ওয়েলকাম সকলকে। এর আগের ক্লাসে আমরা হুইটস্টোন ব্রিজ সম্পর্কে জেনেছি। তো আজকে জানবো মিটার ব্রিজ সম্পর্কে। তো হুইটস্টোন ব্রিজের একটা পার্ট হচ্ছে মিটার ব্রিজ। তো আমরা যদি হুইটস্টোন ব্রিজটা আরেকবার আঁকার চেষ্টা করি, তো হুইটস্টোন ব্রিজটা ছিল এরকম, যেখানে চার বাহুতে চারটা রোড থাকে। তো প্রথম রোডটাকে বলা হয় পি, দেন কিউ, এটা আর এবং এটা এস। তো নামের মধ্যে বোঝা যাচ্ছে যে মিটার ব্রিজ। তো মিটার ব্রিজ নাম শুনে বোঝা যাচ্ছে কি এখানে 1 মিটার দৈর্ঘ্যের কিছু একটা থাকবে। তো 1 মিটার মানে কি? 1 মিটার মানে হচ্ছে কি 100 সেন্টিমিটার। তো আমরা যদি এখানে 1 মিটার দৈর্ঘ্য ধরে নিলাম, এটা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের একটা কি দণ্ড। তো এর মাঝখানে একটা তার থাকবে। তো আমরা জানি কি তার মানে কি, তার একটা রোধ থাকবে নির্দিষ্ট। তো এই দণ্ডটার দুই প্রান্তে এবং ঠিক তার মাঝখানে আমরা তিনটা হুক বা ক্লিপ বসাবো। বসানোর পর প্রথম দুইটা যে হুক আছে সেই হুকের মধ্যে একটা তার দেব। তো তার মানে কি, এটা একটা ধাতু। তো ধাতু মানে কি, সেখানে একটা রোধ থাকবে। ধরলাম এই ধাতুটার যে রোধ আছে তা হচ্ছে পি। দেখো ঠিক এখানকার মতো পি। দেন এখান থেকে আরেকটা আমরা ধাতু অ্যাড করলাম বা তার অ্যাড করলাম। এই তার মানে কি, রোধ থাকবে। ধরলাম এর রোধ হচ্ছে কিউ। তো এখানে পি আছে, পি যেখানে লাগছে ঠিক তার পাশে কিউ আছে। এখানেও সেম, পি তার পাশে আছে কিউ। তো পি কিউ যেখানে লাগছে ঠিক তার অপোজিট এবং তার মাঝখানে আমরা একটা গ্যালভানোমিটার ইউজ করছিলাম। এখানেও সেম কাজ করবো, পি এবং কিউ যেখানে লাগছে ঠিক তার মধ্যে দিয়ে একটা গ্যালভানোমিটার বসাবো। এবং গ্যালভানোমিটারের অপর প্রান্তটা একটা জকির মাধ্যমে নিয়ে এসে এই তারের সাথে কানেক্ট করবো এবং এই জকিটা মুভ করা যায়। তোমরা যখন প্র্যাকটিক্যাল করবা তখন এই বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবা যে এই যে জকিটা আছে না, এই জকিটা যখন আমরা মুভ করি তখন এখানে গ্যালভানোমিটারে পয়েন্ট শো করে। তো আমরা মানে জানতে চাচ্ছি যে আমরা যখন হুইটস্টোন ব্রিজ করছিলাম তখন গ্যালভানোমিটারের মানটা ছিল 0। তো আমরা ধরে নিলাম যে এই জকিটাকে মুভ করানোর ফলে যখন আমরা এই প্রান্ত এখানে নিয়ে আসছি তখন গ্যালভানোমিটারের মান আসলে আসছে 0। তো এখন যদি আমরা লক্ষ্য করি, এখান থেকে একটা পার্ট আছে, এখান থেকে একটা পার্ট আছে, এখান থেকে একটা পার্ট আছে, এখান থেকে একটা পার্ট, সেম টু সেম পি কিউ আর এস। তো আমরা এটাকে ধরে নিতে পারি যে এটা আর, এটা এস। অর্থাৎ এই জকির এই প্রান্তটা হচ্ছে আর, এই প্রান্তটা হচ্ছে এস। তো এখানে গ্যালভানোমিটারের মান 0, এখানে গ্যালভানোমিটারের মান 0। তো অনেকটাই হুইটস্টোন ব্রিজের একটা কি প্র্যাকটিক্যাল রূপ। তো ধরে নেই এই প্রান্তটা থেকে, ধরলাম প্রান্তটা এ, এখান থেকে জকি যেখানে নিষ্পন্ন হয়েছে সেটাকে ধরলাম বি এবং অপর প্রান্তটা সি। আমরা ধরে নিলাম হিসাবের সুবিধার্থে যে এ থেকে বি প্রান্তের দূরত্ব হচ্ছে এল, যার জন্য রোধের মান হচ্ছে আর। তাহলে দেখো তো বি থেকে সি এর মান কত হবে? তো আমরা জানি টোটালটার মান হচ্ছে 1 মিটার, মানে কত 100 সেন্টিমিটার। তো টোটালটা যদি 100 সেন্টিমিটার হয় আর এই পোর্শনটা যদি এল হয়, তাহলে এই পোর্শনটা কত হবে? এই পোর্শনটা নিশ্চয়ই হবে যে 100 মাইনাস এল, যার রোধ হচ্ছে এস। তাহলে আমরা যদি ঠিক সিমিলার ওয়েতে চিন্তা করি একটু, তাহলে বুঝতে পারবো যে এখানে যেমন পি আছে সেম এখানেও পি আছে, এখানে যেমন কিউ আছে এখানেও কিউ আছে, এখানে আর আছে এখানেও আর আছে, এখানে এস আছে এখানেও এস আছে। তো আমরা তখন সূত্র কি জানতাম এটার জন্য? হুইটস্টোন ব্রিজের সূত্র জানতাম, এটা পি বাই কিউ ইকুয়াল আর বাই এস। তো সেম টু সেম সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, লিখতে পারি পি বাই কিউ ইকুয়াল আর বাই এস। তো দেখো দেখি এখানে যে আরটা আছে, আরটা কি আছে? এখানে দৈর্ঘ্য আকারে দেওয়া আছে, মূলত আর এর মান দেওয়া নেই, দৈর্ঘ্য আকারে দেওয়া আছে। তো আমরা সূত্র থেকে কি জানি? রোধের সূত্র থেকে জানি রো আর ইকুয়াল রো এল বাই এ, অর্থাৎ রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে রোধ যদি দৈর্ঘ্যের সমানুপাতিক হয় তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারি যে আর সমানুপাতিক এল, অর্থাৎ আমি আর এর জায়গায় এল লিখতে পারি। সেম ভাবে আমি এস এর জায়গায় কি লিখতে পারি? এস এর জায়গায় লিখতে পারি 100 মাইনাস এল, 100 মাইনাস এল। তো এই জিনিসটাকে যদি আমি সুন্দর করে একটু লিখতে চাই তাহলে আমি লিখতে পারি পি ভাগ এল ইকুয়াল কিউ ভাগ 100 মাইনাস এল। তো এটার একটা কারণ আছে, যদি আমি কারণটা দেখতে চাই, দেখো পি ভাগ এল, ঠিক এখানে দেখো
পি ভাগ এল, অর্থাৎ পি যেই পাশে আছে ঠিক তার নিচের যে তার সেটা হচ্ছে এল। আবার কিউ যেই পাশে আছে, এই যে কিউ এখানে আছে, তার নিচের যে পার্ট, নিচের যে তারের অংশ সেটা হচ্ছে 100 মাইনাস এল। তাহলে পি ডিভাইডেড বাই তার নিচের অংশ, কিউ ডিভাইডেড বাই তার নিচের অংশ। তো এটাই হচ্ছে মিটার ব্রিজের সূত্র। তো আমরা যদি এটা একটা ম্যাথমেটিক্যাল মাধ্যমে দেখতে চাই, তাহলে যে কোন একটা মিটার ব্রিজ আছে, তার একটা প্রান্তের মধ্যে একটা রোধ লাগানো আছে, সেই রোধটা ধরলাম 5 একক, রোধটা 5 একক। তার সেম যে নিচের অংশটা আছে, সেই নিচের অংশটা ধরলাম 20 সেন্টিমিটার। এখন প্রশ্ন করছে যে অপর পাশের যে রোধটা আছে সেটা কত হবে। তো আমরা ভেক্টরের সূত্র থেকে জানি যে পি বাই তার নিচের অংশ ইকুয়াল কিউ ভাগ তার নিচের অংশ। তো এটাকে যদি আমরা কিউ ধরে নেই, তো দেখা যাচ্ছে কিউ ইকুয়াল 5, তাহলে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল 5, এবং দেওয়া আছে এল এর মান দেওয়া আছে 20 সেন্টিমিটার, তাহলে আমরা লিখতে পারি 100 মাইনাস 20, মানে এই পোর্শনটা যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে এর অপর প্রান্তটা কত হবে? এর অপর প্রান্তটা হবে 100 মাইনাস 20, মানে 80 সেন্টিমিটার। এই অংশটা যদি 20 হয়, টোটালটা হচ্ছে 100, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 100 মাইনাস 20, মানে হচ্ছে 80 সেন্টিমিটার। তাহলে এই জায়গাটা হবে 80, তাহলে পি এর মান আসতেছে 5 ভাগ 20 ইনটু 80, অর্থাৎ 4 5 20, 20 ওহম।